बिरादर इस्लाम आज के आमार आलोचना सर्वप्रथम नबी पाक साहिबे लौलाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर पवित्र मिलाद तिनार आगमन तिनार जन्म सम्पर्के आपनादेर सम्मुखे किछुक्षण आलोचना राखबो तारपरे किछु आकिदार कथा बोलबो। सर्वप्रथम आपनादेरके जानाते चाই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যুগ যুগ থেকে মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ 12ই রবিউল আউয়াল এটা মেনে আসছেন এবং জেনে আসছেন। বর্তমান জামানাতে অনেক ফিতনিন বেরিয়েছেন, তারা বলতে চায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ 9 রবিউল আউয়াল না 12ই রবিউল আউয়াল এটা কনফার্ম নাই। তবে বিরাদর ইসলাম ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ইনারা দুইজন বর্ণনা করেন যে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12ই তারিখে সোমবারের দিন সুবহে সাদিকের টাইমে জন্মগ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। 9 রবিউল আউয়াল কিতাবের মধ্যে এসেছেন, তবে মুহাদ্দিসিন উলামায়ে কেরাম এটাই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ 12ই রবিউল আউয়াল যেই হাদিসে বর্ণিত হয়েছেন ওই হাদিসটি হচ্ছে সহিহ। তো 12ই রবিউল আউয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা হচ্ছে বিশুদ্ধ সহিহ মত। ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে জমহুরের মত হলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12ই রবিউল আউয়ালে হয়েছে। এমন কি যে বর্তমান জামানাতে যারা ইখতিলাফ পয়দা করে ফিতনা সৃষ্টি করে তাদের বাপ দাদা নিজের কিতাবে লিখে রেখেছেন যে রাসূলের জন্মের তারিখ রবিউল আউয়াল মাসের 12ই তারিখ। বলেন সুবহানাল্লাহ। সে আহলে হাদিস ভাইদের মৌলবীর হোক দেওবন্দীদের হোক সকলের আকাবিরিন নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ 12ই রবিউল আউয়াল। এমন কি যে কিছু মুহাদ্দিসিন ইজমা পর্যন্ত নকল করেছেন যে আমাদের নবী জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12ই তারিখে। এই বিষয়ে সকলের ঐক্যমত ইজমা আছে, কোনো মতভেদ নাই। আরেকটি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। অনেকেই বলেন যে 12ই রবিউল আউয়ালে উনি ইন্তেকাল করেছেন। তো আপনারা 12ই রবিউল আউয়ালে খুশি পালন করেন, জন্মের আনন্দ প্রকাশ করেন, মৃত্যুর দুঃখ কেন প্রকাশ করেন না? তো সর্বপ্রথম জানতে হবে শারহে বুখারী ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন যেই বর্ণনাটি রয়েছেন যে রাসূলের ইন্তিকাল রবিউল আউয়াল মাসের 12ই তারিখে হয়েছেন, হাদিসটি একেবারে জাল হাদিস, জয়ীফ নয়। হাদিসটিকে তিনি জাল বলেছেন কারণ ওই হাদিসের বর্ণনাকারীর মধ্যে কাযযাব পর্যন্ত রয়েছে, মিথ্যুক পর্যন্ত রয়েছে। আর 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, হাদিসটি বিশুদ্ধ সনদে বর্ণিত। এর উপরই মুহাদ্দিসিনে কেরামের মত, জামহুরের মত। আর উলামায়ে কেরাম জানেন যেই দিকে জামহুরের মত যাবে সেটাই মুসলমানদের নিকটে গ্রহণযোগ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি মিথ্যা প্রচার করা হয়
যে ইমামে আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আমরা মানি, শ্রদ্ধা করি, ভালোবাসি, তিনার ব্যাপারে মিথ্যাচার করা হয় যে তিনি নিজের কিতাবে নবী মুস্তাফার জন্মের তারিখ 9 রবিউল আউয়াল লিখেছেন। তবে আলা হযরত এইরকম কোনো কথা লেখেননি, তিনার নামে এটা মিথ্যা প্রচার করা হচ্ছে। কারণ যখন 12 রবিউল আউয়ালের চাঁদ উদিত হয়, অনেক মানুষকে মরিচ লেগে যায়, ঘুম আসে না, কিছু না কিছু একটা ফিতনা সৃষ্টি করতে হবে। অনেকেই বলে থাকেন যে জন্মদিন পালন করা এটা খ্রিস্টানদের চরিত্র। আমি বলতে চাইবো, যিনারা উপস্থিত আছেন, হয়তো অনেকেই আমার পক্ষের লোক আছেন, এটাও হতে পারে বিপক্ষের লোক আছেন, তবে নিরপেক্ষভাবে আমার বক্তব্যটা বুঝার চেষ্টা করবেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে জন্মদিন পালন করা যাবে কি যাবে না? আজ থেকে যদি পূর্বের সালাফগণ মসলা দিয়ে থাকেন, এই বিষয়টি ক্লিয়ার করে থাকেন, সেটা মানা আমাদের দায়িত্ব আছে না নাই? জোরে বলতে হবে। পূর্বের সালাফগণ একটি দিয়ে দিয়েছেন মাসআলা, ফতোয়া দিয়ে দিয়েছেন, মাসআলাটি ক্লিয়ার করে দিয়েছেন। আজকে যদি তিনাদের বিপক্ষে জাহাঙ্গীরের মতন মৌলবি তিনাদের বিপক্ষে যদি কলম চালায়, জবান দারাজি করে, তো রাসূল পাকের একটি হাদিস, রাসূলে পাক বলছেন অতক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত পরে আনেওয়ালা ব্যক্তি পূর্বের লোককে গালিগালাজ না করবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যারা আজকাল জন্মগ্রহণ করেছেন তিনারা পূর্বের লোককে গালি দেন। আর এই গালি কোথায় থেকে দেন? এই গালি দেওয়া হয় কিছু মৌলবীর অন্ধভক্তিতে। তাই বিরাদর ইসলাম, আমি আজকে আপনাদের সম্মুখে জন্মদিন পালন করা যাবে কি যাবে না, মিলাদুন নবী পালন করা যাবে কি যাবে না, নবী দিবসের মাহফিল করা যাবে কি যাবে না, আজকে আপনাদের সম্মুখে তাদের কিতাব থেকে রেফারেন্স দিব যাদেরকে আমরাও মানি, যারা মিলাদুন নবীর বিপক্ষে তিনারাও মানে। তো আমার বক্তব্য হচ্ছে, একটা মাসআলা আপনারা দেন, আমি যদি মাসআলা বয়ান করি, আমার ছেলে যদি রমজান মাসে ভুল করে কোনো জিনিস খেয়ে নেয়, আমার ছেলের রোজা ভঙ্গ হবে না। আপনার ছেলে যদি খেয়ে নেয়, রোজা ভঙ্গ হয়ে যাবে। মাসআলাটি ঠিক না ভুল? জোরে বলেন। সবাই বলবেন ভুল, কারণ শরীয়ত যেমন আমার জন্য তেমন আপনার জন্য। তো একই জিনিস আমি করলে যদি মুসলমান থাকি, আপনি করলে মুশরিক হয়ে যাবেন, এটা হতে পারে? আপনার জন্য যে মাসআলা আমার জন্য সেই মাসআলা। এক জায়গাতে আমার সাথে একজন ব্যক্তির ঘরে বসে কথা হলো, খুব শান্ত সুষ্ঠুভাবে ভালোভাবে। উনিও একই মতের ছিলেন। উনার বক্তব্য হলো জন্মদিন পালন করা খ্রিস্টানদের চরিত্র, মিলাদ পালন করা, মিলাদ মানে জন্মদিন পালন করা, এটা হচ্ছে খ্রিস্টানদের চরিত্র। মাসালা যাদের জিজ্ঞাসা করার আছে লিখে দিবেন, আমি যদি পারি উত্তর দেব ইনশাআল্লাহ লাস্টের দিকে, বিচে দিয়ে খারাপ করব না, আপনারা লিখে দিতে পারেন। তো তিনি যখন বললেন, তো আমি তিনাকে বললাম যে আপনি অমুক ব্যক্তিকে মানেন, অমুক ব্যক্তিকে মানেন? তিনি বলেন অবশ্যই মানি। এনারা বড় বড় মুহাদ্দিস ছিলেন। কয়েকটি নাম নিলাম, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, ইনাদেরকে আপনি মানেন? বলে অবশ্যই মানি, বহুত বড় মুহাদ্দিস ছিলেন, আমাদের সালাফ ছিলেন। তো আমি বললাম ইনারা মিলাদুন নবী পালন করা জায়েজ বলেছেন, ইনাদেরকে আপনারা রহমাতুল্লাহ আলাইহি বলেন, বড় মুহাদ্দিস মানেন, শাইখুল হাদিস মানেন, শাইখুল ইসলাম মানেন। তো তিনারা যদি মিলাদুন নবীর পক্ষে ফতোয়া দিয়ে মিলাদুন নবী পালন করা জায়েজ বলে তিনারা যদি মুসলমান থাকে, তো আমরা বিদাতি কি করে হলাম? এই মাসলা তো আপনার চলবে না, কারণ আপনার ছেলে যদি ভুলে কিছু খেয়ে নেয়, রোজা ভঙ্গ হবে না, আমার ছেলে খেলে ভঙ্গ হয়ে যাবে। এটা ডুপ্লিকেট ইসলাম। অরিজিনাল ইসলাম হলো আমার ছেলের যে বিষয়ে রোজা ভঙ্গ হবে না, পৃথিবীর কওরির ওই বিষয়ে রোজা ভঙ্গ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এখন আপনাদের সম্মুখে মাসআলা বলতে চাই। কিছু লোক জিজ্ঞাসা করবেন, তারা বলতে চাই জন্মদিন পালন করা হলো খ্রিস্টানদের চরিত্র।
কারণ খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করে, তাদের দেখে দেখে মুসলমানেরাও আমাদের নবীর জন্মদিন পালন করতে আরম্ভ করে দিয়েছে। আর হাদিস শরীফের মধ্যে রয়েছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই ধর্মের নকল করবে, যেই কওমের নকল করবে, সে তাদের মধ্যে পড়ে। তো বুঝা গেল যারা নবীর জন্মদিন পালন করবে তারা খ্রিস্টানদের মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু শরীয়তের মাসআলা হলো, শরীয়তের ফয়সালা হলো জন্মদিন পালন করা জায়েজ, আবার জন্মদিন পালন করা নাজায়েজ। জন্মদিন যদি শরীয়ত অনুযায়ী পালন করা হয় এটা জায়েজ, আর শরীয়তের খেলাফ যদি পালন করা হয় এটা হবে নাজায়েজ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তো আমি আপনাকে বলতে চাই, যে ভাইরা আমার বলে জন্মদিন পালন করা খ্রিস্টানদের চরিত্র, ইহুদিদের চরিত্র, বিভিন্ন রকম ভাষা প্রয়োগ করেন, আমি বলতে চাই শুনেন, জন্মদিন পালন করা খ্রিস্টানদের চরিত্র যদি বলেন, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করেছেন, তাহলে আপনার ফতোয়া আমার আপনার নবীর ব্যাপারে কি হবে? আপনি তো রাসূলের শরীয়তকে মানেন, আপনি তো নবীর শরীয়তকে মানেন বলেই মুসলমান। আপনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পাঠ করেছেন। যদি রাসূলের কালেমা পাঠ করে থাকেন আপনাকে মানতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে যে শরীয়ত অনুযায়ী জন্মদিন পালন করা যায়, শরীয়তের খেলাফ যদি হয় জন্মদিন পালন করা না যায়। কেমন করে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। মুসলিম শরীফের হাদিস। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা কেন রাখেন? রাসূলে পাক বললেন, ফিহি ওয়ালিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, আমি রোজা রেখে আমার জন্মদিন পালন করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্মদিনকে কেন্দ্র করে কোন জিনিস করা মানে হচ্ছে জন্মদিন পালন করা। তো আমার আপনার নবী প্রত্যেক সোমবার রোজা রাখতেন নিজের জন্মদিনকে কেন্দ্র করে। তাহলে মাসআলা ক্লিয়ার হয়ে গেল, নবী মুস্তাফার মিলাদকে কেন্দ্র করে রোজা রেখে নবীর মিলাদ পালন করা শুধু জায়েজ নয়, নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জন্মদিন পালন করা হাদিস আসলো কি আসলো না বাবা? জোরে বলতে হবে। পেলাম কি পেলাম না? রোজা রেখে জন্মদিন পালন করা নবীর সুন্নাত। এখন একটি প্রশ্ন থেকে গেল, হুজুর রোজা রেখে নবী মুস্তাফা জন্মদিন পালন করেছেন, নিজের জন্মদিনকে কেন্দ্র করে, নিজের মিলাদকে কেন্দ্র করে দয়ার নবী মায়ার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন, কিন্তু আপনারা বিরিয়ানি কেন রান্না করেন? আপনারা খিচুড়ি কেন রান্না করেন? আপনারা মাহফিল কেন করেন? এই রকম বিভিন্ন এতেরাজ আছে। তাই আমি আপনাকে বলতে চাই, আমার নবী মুস্তাফা রোজা রেখে নিজের জন্মদিন পালন করেছেন, বা জন্মদিনকে কেন্দ্র করে তিনি রোজা রেখেছেন। কিয়ামত পর্যন্ত যদি কোনো উম্মত নবীর মিলাদকে কেন্দ্র করে, নবীর জন্মদিনকে কেন্দ্র করে রোজা রাখতে চায়, 100 বার ওয়েলকাম। এটা শুধু জায়েজ নয়, এটা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বিরিয়ানি কেন রান্না করেন? খিচুড়ি কেন রান্না করেন? খাওয়া দাওয়ার ব্যবস্থা কেন করেন? বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা একটা হাদিস পড়ে হুট করে ফতোয়া দিই না। তার জন্য মাযহাব কেন মানতে হবে? আপনি হাদিস যখন পড়বেন, এক হাদিস বলবেন এই দিকে, এক হাদিস বলবেন এই দিকে। আপনি যদি মাযহাব না মানেন, এই দিকে চলে গেলেন, কিন্তু আপনার যাওয়ার দরকার ছিল এই দিকে। তাই জ্ঞানীদেরকে মানতে হবে, কারণ আল্লাহ পাক বলেছেন, তুমি যেটা জানো না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে নাও। এখন প্রশ্ন হলো, আমরা বিরিয়ানি কেন করি? খাওয়া দাওয়ার মাধ্যমে নবীর মিলাদ কেন পালন করি? সর্বপ্রথম একটি কথা মনে রাখবেন, মানুষজনকে নিয়ে খাওয়া দাওয়া করা বা নিজের ফ্যামিলিকে নিয়ে খাওয়া দাওয়া করা, এটাকে ছোট জিনিস মনে করা যাবে না। কারণ দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 12, রাসূলে পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামে খায়রান, ইসলামের উত্তম আমল কি? আমাকে জিজ্ঞাসা করা হলে হয়তো বলতাম রোজা, নামাজ, হজ, যাকাত, কিন্তু দয়ার নবী বলছেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করা এবং মানুষকে সালাম করা। ইসলামের উত্তম আমল নবী মুস্তাফা খাওয়া দাওয়াকে বলেছেন।
তার জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত গায়রবি শরীফ আসলে গস পাকের নামে খাওয়া দাওয়া করাই। সবকিছু হয় আল্লাহর জন্য, কিন্তু ইসালের সওয়াব কোন ব্যক্তির জন্য হয়। যেমন কুরবানি দি আল্লাহর জন্য, কিন্তু আমাদের পক্ষ থেকে হয়। তেমনি ভাবে আমরা 12ই রবিউল আউয়ালে খাওয়া দাওয়ার ব্যবস্থা কেন করি একটু লক্ষ্য করে শুনেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস, তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন। দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নিজের নবুয়তের এলান করলেন, নিজের নবী হওয়াকে প্রকাশ্য করলেন। নবী হওয়াকে প্রকাশ্য করার পর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জমা করলেন। সাহাবাকে একত্রিত করার পর নবী মুস্তাফা নিজের জন্মদিনকে কেন্দ্র করে একটি ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে রান্না করিয়ে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে খাওয়া দাওয়া করালেন। নবী মুস্তাফা ছাগল জবাই করে সাহাবাকে খাইয়ে দাইয়ে নিজের মিলাদ পালন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত খাওয়া দাওয়ার মাধ্যমে নবীর মিলাদ পালন করি, রোজা রাখার মাধ্যমেও পালন করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি বিশাল বড় সংগঠন তানজিম দাওয়াতে ইসলামী। এই দাওয়াতে ইসলামীর যত মাদ্রাসা রয়েছেন, পৃথিবীতে হাজারো মাদ্রাসা রয়েছেন, প্রায় 200 চাইতে বেশি দেশে, তারা সুন্নিয়াতের। যাই হোক বিরাদর ইসলাম, বলতেছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স হয়ে যাওয়ার পর নিজের নবুয়ত প্রকাশ্য করলেন, নিজের নবুয়তের এলান করলেন। নবুয়তের এলান করার পর নিজের জন্মের দিনকে কেন্দ্র করে একটি ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে সাহাবাকে খাওয়ালেন। এটা কি জন্য ছিল? ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বিরাদর ইসলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসনাদে বাজ্জার, তাহজিবুত তাহজিব, মাজমাউজ জাওয়াইদ, আরো অনেক কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। তবে একটা মাসআলা ভালোভাবে বুঝলেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নবী হয়েছেন, আগে নবী ছিল না, এটা হচ্ছে মিথ্যা কথা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমকে সৃষ্টি করার, কমপ্লিট করার পূর্বেই আল্লাহ আমাদের নবীকে নবী বানিয়ে দিয়েছেন। এটা আমাদের নবীর কথা। একটু বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মাসালা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই। আপনি বুখারী শরীফ পড়বেন, মিশকাত শরীফ পড়বেন, কয়েকটি হাদিসের অনুবাদ আমি পড়েছি, বাংলা অনুবাদ। আরবি তো আমরা পড়েছি, উর্দু পড়েছি, বাংলা অনুবাদ। এইগুলো হাদিসের কিতাবের মধ্যে একটি হাদিস রয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হলো, তো 40 বছর বয়সে বয়সান নবুয়ত, নবুয়তকে তিনি প্রকাশ্য করলেন, নবুয়তের এলান করলেন, নবুয়তকে জাহির করলেন। কিন্তু যেই মাওলানারা বাংলা অনুবাদ করেছেন, তিনারা এর অনুবাদ করেছেন যে 40 বছর পর আল্লাহ নবীকে নবুয়ত দিলেন। তো একটি কথা মনে রাখবেন, পৃথিবীর কোন কিতাবে এমন কোন হাদিস নাই যে আল্লাহ আমাদের নবীকে 40 বছর পর নবুয়ত দিয়ে নবী বানিয়েছেন, আগে নবী ছিল না। এইরকম পৃথিবীর কোন কিতাবে কোনো হাদিস নাই। তবে আমি আপনাদের সম্মুখে মাত্র 2টি সহিহ হাদিস শোনাবো। হাদিস তো 3টি শোনাতে পারি। একটি তিরমিজি শরীফের, মিশকাত শরীফের। রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুয়ত, আপনার প্রতি নবুয়ত কবে অবহিত হয়েছে? রাসূল পাক বললেন, ওয়া আদামু বাইনা রূহে ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি তখন আল্লাহ আমাকে, আমার প্রতি নবুয়ত ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিসের অর্থ যারা বলে 40 বছর পূর্বে নবী ছিলেন না, 40 বছর পর নবী হয়েছেন, তিনারা এই হাদিসের অর্থ করবে যে নবুয়ত ওয়াজিব হয়েছিল, মানে প্রমাণিত হয়েছিল, কিন্তু নবুয়ত দেওয়া হয়নি বা রেজিস্ট্রি হয়েছিল। তাই আপনাদের সম্মুখে আরো 2টি হাদিস শোনাচ্ছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল কবিরের মধ্যে লিখেছেন, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি
তাবরানী শরীফের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের মধ্যে নিয়েছেন। ইমাম হাকিম বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হলো সহিহ। ইমাম মুনজিরি বলছেন ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হলো সহিহ। হাদিসটি কি? সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন, আপনি নবী কবে ছিলেন? রাসূল পাক বললেন কুনতু নবিয়াও, আমি ওই সময়তে নবী হয়ে গিয়েছিলাম। ওয়া আদামু বাইনা রূহে ওয়াল জাসাদ, যখন আদমের দেহ একদিকে ছিল, আত্মা আরেক দিকে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী পাককে জিজ্ঞাসা করা হলো মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে ছিলেন? রাসূল পাক বলছেন কুনতু নবিয়াও, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম। ওয়া আদামু বাইনা রূহে ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি। তাহলে নবী বলছেন আমি ওই সময় নবী হয়ে গেছিলাম। তো আমি আপনি কি যে আমি বলবো 40 বছর পর নবী হয়েছে? আমার আপনার কথাতে আকীদা হবে না, আকীদা হবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে। একটি হাদিস আর আপনাকে শুনিয়ে দিই, মুসনাদে আহমদের মধ্যে হাদিস, যে হাদিসকে নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত সহিহ বলেছেন, আরো একাধিক ইমাম সহিহ বলেছেন, সহিহ সনদের হাদিস। রাসূল পাককে সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা জুইলতা নবিয়ান, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? একটু সুবহানাল্লাহ বলেন না। মাতা জুইলতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? রাসূল বলছেন ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, আদমের দেহ আত্মা যখন আলাদা ছিল, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ক্লিয়ার ভাষাতে নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আদমকে কমপ্লিট করার পূর্বেই আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন, আমি নবী হয়ে গেছিলাম। তাহলে আমার মতন মৌলবি যদি বলে 40 বছর পর নবী হয়েছেন, আগের নবী ছিল না, মুসলমানের ঈমান নিয়ে ছিনিমিনি করা হলো কি হলো না? একটু জোরে বলতে হবে, ছিনিমিনি করা হলো। আর যেই হাদিস বুখারী মুসলিমের মধ্যে রয়েছে, আর অন্যান্য কিতাবের মধ্যে, রাসূল 40 বছর পর নিজের নবুয়াতের এলান করেছেন, নবুয়াতকে প্রকাশ্য করেছেন, নবুয়াতকে জাহির করেছেন। কিন্তু নবী যখন মা আমিনার গর্ভে ছিলেন, তিনি তখনও নবী ছিলেন। নবী যখন আদমের দেহে আত্মা ভরা হয়নি, আল্লাহ আমার নবীকে নবুয়াত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটি প্রশ্ন খালি উঠে, প্রশ্নটি হচ্ছে রাসূল যদি 40 বছর পূর্বে নবী হয়, তাহলে 40 বছর পূর্বে তিনি নবুয়াতের দায়িত্ব কেন পালন করেননি? প্রশ্ন দাঁড়ায় কি দাঁড়ায় না বাবা? কিন্তু আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবী মুস্তাফার অন্ধ ভক্ত, আমরা নবীর অন্ধ ভক্ত, নবীর পাগল বলেন, অন্ধ ভক্ত বলেন, যা বলেন। আমাদের নবী বলে দিয়েছেন আদমের দেহে আত্মা যখন ভরা হয়নি, আমাকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছিলেন, আমি ওই সময়তেও নবী ছিলাম। তাই আমরা কোনো যুক্তি মানি না। আমাদের নবীর কথা একদিকে, সারা পৃথিবীর যুক্তি আর একদিকে। যুক্তিকে লাত মারি, নবীর হাদিসকে বুকে লাগাই। জোরে বল সুবহানাল্লাহ। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী যখন বলে দিয়েছেন মাতা জুইলতা নবিয়ান, আপনাকে নবী কবে বানানো হলো? ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, আদমের দেহ আত্মা যখন আলাদা ছিল, আমাকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছিলেন। পৃথিবীর কোনো যুক্তি একজন মুমিন মানতে পারে না, পৃথিবীর কোনো শেখের কথা একজন মুসলমান মানতে পারে না। নবী আমার যেটা বলেছেন ওটাই হচ্ছে ইসলাম, ওটাই হচ্ছে সুন্নিদের আকীদা। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটা মাসআলা আপনার সম্মুখে ক্লিয়ার করে দিই, নবী 40 বছর পর নবুয়াতের এলান কেন করলেন? যদি 40 বছর পূর্বে নবী হতেন, তাহলে 40 বছর পূর্বে আমার নবী নবুয়াতের দায়িত্ব কেন পালন করেননি? এই প্রশ্ন জলঙ্গির বিমল দাসের বেটা করেছেন। তো আমি আপনাকে উত্তর দিচ্ছি, শুনেন। আপনাকে উত্তর দেব কোরআন থেকে। আপনার যুক্তি অনুযায়ী যদি নবী 40 বছর পূর্বে নবুয়াতের দায়িত্ব পালন করেনি বলে যদি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী 40 বছর পূর্বে আপনি না মানেন, তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি নবী কবে মানলেন? ঈসা আলাইহিস সালাম মারিয়ামের গর্ভে যখন আল্লাহ পাক বিনা বাপে
ডাইরেক্ট রূহ ফুঁকে জিবরিলের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে পাঠালেন। মারিয়াম চিন্তিত হয়ে গেলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার তো বিয়ে হয়নি, আমার সন্তান হলে গ্রামের লোক তো আমাকে ধরবে, আমি উত্তর কি দেব? আল্লাহ বলেছিলেন, মারিয়াম তুমি কিছু বলবে না, কেউ যদি জিজ্ঞাসা করে ছেলেটা কে, তুমি বলবে ছেলেটাকে জিজ্ঞাসা করো সে কে। ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আছেন, কয়েকদিনকার ছেলে। গ্রামের লোক জিজ্ঞাসা করছেন, মারিয়াম বলছেন ছেলেটাকে জিজ্ঞাসা করো। তো ঈসা আলাইহিস সালাম কি বলেছিলেন? আল্লাহ কোরআন পাকে উল্লেখ করেছেন, ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, নিশ্চয় আল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ? এটা কিসসা কাহিনী নয়, এটা হচ্ছে আল্লাহর কোরআন। ঈসা আলাইহিস সালাম এই কথা বলে জবান বন্ধ হয়ে গেল। স্বাভাবিক বাচ্চা যেমন কথা বলে তেমন তেমন বয়স হলো, কথা বলতে লাগলেন, চলাফেরা করতে লাগলেন। তাফসিরে তাবারি সহ একাধিক তাফসির গ্রন্থের মধ্যে লেখা আছে, ঈসা আলাইহিস সালামের বয়স যখন 30 বছর কমপ্লিট হয়, তারপরে তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন। তাহলে 30 বছর পূর্বে আপনি তিনাকে নবী মানবেন কি মানবেন না? মায়ের করে বলছেন আল্লাহ আমাকে নবী বানিয়েছেন কোরআন। আপনি যদি বলেন মায়ের কোলে তিনি নবী ছিলেন না বা 30 বছর পূর্বে নবী ছিলেন না, আপনি কাফির ও মুরতাদ হয়ে যাবেন, কারণ কোরআনকে অস্বীকার করা হবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম 30 বছর পর্যন্ত নিজের নবী হওয়ার এলান করেননি, নবুয়তের দায়িত্ব পালন করেননি, কারণ আল্লাহ পাকের হুকুম হয়নি। আল্লাহ পাকের হুকুম যত বয়সে হয়েছে, ঈসা আলাইহিস সালাম ওই বয়সে গিয়ে নবুয়তের এলান করেছেন, নবুয়তের দায়িত্ব পালন করেছেন। তাই আমার নবী মুস্তাফা 40 বছর পূর্বে নবী, মক্কাতে আছেন তো নবী, হালিমার বাড়িতে আছেন তো নবী, মা আমিনার স্থানের দুধ পান করছেন তো নবী, দয়ার নবী, মায়ের নবী 40 বছর পূর্বেও নবী ছিলেন। কিন্তু 40 বছর পর আমার আপনার নবী নবুয়তের দায়িত্ব পালন করার আল্লাহর হুকুম হয়েছেন। তাই 40 বছর পর আমার নবী নবুয়তের এলান করেছেন। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। আজকে সহিহ হাদিস নাম দিয়ে মানুষের ঈমান লুটনেওয়ালা বুঝে 40 বছর পূর্বে নবী ছিলেন না। এটা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ করি না করির মাধ্যমে প্রতিবাদ করিয়ে দেয়। অনেকেই আর প্রতিবাদ করেছেন, তবে আলহামদুলিল্লাহ জাতির সামনে আমরা নবী মুস্তাফার দেওয়া আকীদা পেশ করেছি। যারা রাসূলুল্লাহর দেওয়া আকীদা মানবে তারাই নাজাত প্রাপ্ত হবে। নবী 40 বছর পূর্বে নবী ছিলেন না, 40 বছর পর নবী হয়েছেন। পৃথিবীর কোন কিতাবে এই রকম কোন হাদিস কোন মায়ের লাল দেখাতে পারে না। আমার চ্যালেঞ্জ থাকলো মুসলমান। এইবার বলতেছিলাম আমরা খিচুড়ি কেন করি, নবী দিবসে বিরিয়ানি কেন করি, মাহফিলের কেন ব্যবস্থা করি? পরে আমরা এই জন্য খিচুড়ির ব্যবস্থা করি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। রাসূলে পাক বলেছেন বুখারীর হাদিসে, মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম কাজ। রাসূলে পাক বলছেন যেটা তুমি নিজেই এবং নিজের ফ্যামিলিকে নিয়ে খাবে সেটাও তোমার জন্য সাদকা হবে। রাসূলে পাক বলেছেন হাকিম আল মুস্তাদরাকের মধ্যে মানুষের মধ্যে সবচাইতে বেশি উত্তম ওই ব্যক্তি যে মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করায়। তাই 12 রবিউল আউয়ালে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদকে কেন্দ্র করে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, কারণ নবুয়তের এলান করার পর মক্কার মাটিতে আমার আপনার নবী নিজের মিলাদকে কেন্দ্র করে ছাগল জবাই করে সাহাবাকে খাইয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। তো আমরা তো নবীর তরিকাতে আমল করলাম। এখন কোন ব্যক্তি যদি বলে নবী একবার করেছেন, আপনারা বারবার কেন করেন? নবী তো একবারই করেছেন, আপনারা বারবার কেন করেন? আমি বলতে চাই ভাই, যেই কাজ নবী মুস্তাফা একবার করেছেন, উম্মতের জন্য বারবার করা শুধু জায়েজ নয়, সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কাজ নবী একবার করে দিয়েছেন আল্লাহ হালাল করে দিয়েছেন, যেই কাজ নবী একবার করেছেন আল্লাহ জায়েজ করে দিয়েছেন। তাই যেটা নবী একবার করেছেন, মুহাব্বতের তরিকা হলো, আশিকের তরিকা হলো, তার মাসুক যে কালচার একবার করেছে সারা জিন্দেগি ওই আমলটাই আমল করবে, আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
তাই ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদের মধ্যে লিখতেছেন, এমন কি যে নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 233 পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস উল্লেখ করে বলছেন, দয়ান নবী মায়ান নবী 40 বছর পর নিজের নবুয়তের এলান করার পর যেই ছাগল জবাই করে সাহাবাকে খাইয়েছেন, ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন নবী মুস্তাফা ওই ছাগল জবাই করে নিজের মিলাদ পালন করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবী যখন নিজেই মিলাদ পালন করেছেন খাওয়া দাওয়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, কেউ যদি রোজা রেখে মিলাদুন নবী পালন করে 100% জায়েজ, কেউ যদি খাওয়া দাওয়ার মাধ্যমে পালন করে 100% জায়েজ। তবে মুসলমানের কর্তব্য হলো যেই দিন নবী মুস্তাফা জন্মগ্রহণ করেছেন আনন্দ প্রকাশ করে আল্লাহর শুকরিয়া আদায় করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার কিছু আহলে হাদিস ভাই জিজ্ঞাসা করেন, হুজুর নবী তো যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিন ইন্তিকাল করেছেন, আপনি খুশিটা নিচ্ছেন, দুঃখটা কেন নেবেন না? আমি তাকে বলতে চাই, আমার আহলে হাদিস ভাই শুনেন, আপনাকে আমি দুশমন মনে করি না, তবে আপনি যদি রাসূলুল্লাহর বিপক্ষে যান, আপনার আকীদা যদি খারাপ হয়, আপনি যদি রাসূলুল্লাহর তাওহীন করেন, আপনি যদি রাসূলুল্লাহর অপমান করেন, তখন আপনি আমার দুশমন হয়ে যাবেন। আমি আপনাকে বলতে চাই, আপনাকে আমার বাড়ির কোনো মৌলবীর ফতোয়া দিব না। আপনাদের সবচাইতে বড় ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ গোপালী নিজের কিতাব আশ-শামামাতুল আনবারিয়া পৃষ্ঠা নাম্বার 12, পাকিস্তান লাহোর থেকে বইটি প্রকাশিত, সেই কিতাবের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন, নবী মুস্তাফার মিলাদে যদি কোনো ব্যক্তি খুশি না হয়, যদি কোনো ব্যক্তি আনন্দিত না হয়, নওয়াব সিদ্দিক হাসান খাঁ গোপালী আহলে হাদিসদের ইমাম বলছেন ওই ব্যক্তি মুসলমান নয়। আপনাদের ইমামের ফতোয়া অনুযায়ী যদি 12ই রবিউল আউয়ালে নবীর মিলাদে আপনি যদি দুঃখ প্রকাশ করেন, আপনি মুসলমান নয়। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, আপনি মুসলমান নয়, কারণ আপনাকে আনন্দ প্রকাশ করতে হবে। আর যেইভাবে আমার নবী আনন্দ প্রকাশ করেছেন, সাহাবা আনন্দ প্রকাশ করেছেন, ওই প্রত্যেকটা আমল করে আনন্দ প্রকাশ করা 12ই রবিউল আউয়ালে আল্লাহর নবীর শরীয়তে জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা মাসআলা আপনাকে বলে দিতে চাই, মুহাদ্দিসিনে কিরাম কি রায় দিয়েছেন একটু লক্ষ্য করে শুনবেন। ইমাম ইবনে হাজার মক্কি, অনেকে বলতে চাই মক্কা শরীফে মিলাদ হয় না, মদিনা শরীফে মিলাদ হয় না। বাবা আপনাকে বলতে চাই, মক্কা শরীফে ইসলাম আসা 75 বছর হলো না 1450 বছর হলো? কথা বলে। আল্লাহ আপনাদের সকলকে জ্ঞান দিয়েছেন। মক্কা শরীফে ইসলাম কবে এসেছে? সর্বপ্রথম ইসলাম প্রচার আমার নবী মুস্তাফা মক্কাতে করেছেন। আমি যদি আপনাকে গ্রহণযোগ্য ইমামদের কিতাবে দেখাই যে মক্কা শরীফে 800-900 বছর পর্যন্ত মিলাদ হয়েছে, তাহলে আমি আপনাকে বলতে চাই, যেই 800-900 বছর পর্যন্ত মক্কাতে মিলাদ হয়েছে, মদিনাতে জুলুস হয়েছে, তখন কি এই 800-900 বছর ইসলাম থেকে মক্কা মদিনা খালি হয়ে গেছিল? কথা বলেন। তখন কি ইসলাম ছিল না উঠে গেছিল? আপনি কোন দিন ইনকার করতে পারেন না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য ইমাম, বাংলাদেশের মুজাফফর বিন মহসিন আহলে হাদিসদের শেখ, সে নিজের কিতাব জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, সেই কিতাবে রাফায়েদানের চ্যাপ্টারে শাহ ওয়ালিউল্লাহর বক্তব্যকে দলিল হিসেবে পেশ করেছেন। তো আপনারা যাকে মুহাদ্দিস মানেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব ফাইজুল হারমাইনের মধ্যে লিখতেছেন, মক্কা মদিনার ইমামগণ, মক্কা মদিনার মুসলমানেরা যুগ যুগ থেকে যখন নবী মুস্তাফার মিলাদের মহিনার 12ই রবিউল আউয়ালের চাঁদ উদিত হয়, তারা বড় বড় মাহফিল করে, মিছিল বের করে, জিকির আজকারের মাহফিল করে নবী মুস্তাফার মিলাদ পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনাদের আমাদের মধ্যে তফাৎ হলো, আমরা মক্কা মদিনার পুরাতন ইসলামকে নিয়েছি, আপনারা নতুন ইসলামকে নিয়েছেন। আমরা মক্কা মদিনার ওই ইসলামকে নিয়েছি যেই মুসলমানদের কালে কোন ইহুদি আকসার দিকে চোখ তুলে তাকাইতে পারেনি, কোন নাসারা মক্কাতে কদম রাখতে পারেনি, কোন ইহুদি খ্রিস্টান মদিনায় পাও রাখতে পারেনি। আমরা তাদের ইসলামকে গ্রহণ করেছি যাদের চরিত্র, যাদের ব্যবহার, যাদের শরীয়ত মুস্তাফা জানে রহমতের শরীয়ত ছিল। আর আজকে তো গোলমাল চলছে।
সিনেমা হল হচ্ছে। একজন মৌলভী সাহেবকে দেখছি মক্কাতে নবী জন্মগ্রহণ করলেন, উদাহরণ দিচ্ছে, আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমার বাড়ি রাজমহল, ঝাড়খণ্ড, পিয়ারপুর, আপনার পোস্ট অফিস, আমার গ্রামের নাম হচ্ছে প্রাণপুর, আমার স্ত্রী কেমন, আমার ছেলে কেমন, আমি কেমন, আমার ক্যারেক্টার কেমন, আমার গ্রামের লোক চাইতে আপনাদের এই জঙ্গিপুরের লোক বেশি জানে। তো স্বাভাবিক সবাই বলবেন যে আপনার গ্রামের লোক বেশি জানে। তো নবী জন্ম হলো মক্কায়, নবী ইন্তিকাল করলেন মদিনায়। মক্কা মদিনাতে মিলাদ নাই, বাঙালের লোক বুঝে নিল, ভারত পাকিস্তানের লোক বুঝে নিল। তাহলে বলেন তো বাবা, মক্কা মদিনায় যেই বড় বড় ইমাম মুহাদ্দিসগণ যাদের কিতাব পড়ে লেকচার মারে মৌলভী, তারা মিলাদুন নবী নিজে মক্কা মদিনায় পালন করেছেন, তো ওই দিনগুলো কি করবে? আমি তাকে বলতে চাই, এখন যদি মক্কা মদিনাতে না হওয়ার কারণে জিনিসটা বিদআত এবং নাজায়েজ যদি হয়ে যায়, তাহলে আরবের রাজধানী, একটা দেশের রাজধানী সবচেয়ে বড় থাকে, আরবের রাজধানী যার নাম বর্তমানে রিয়াজ, পুরাতন নাম হলো নজদ। আমার নবী নজদের জন্য বাদদুয়া করেছেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস, আমার নবী নজদের জন্য বাদদুয়া করেছেন। ওই নজদের নাম চেঞ্জ করে রিয়াজ নাম রাখা হয়েছে। ওই রিয়াজের মাটিতে দারু বিক্রি করা সরকার পারমিশন দিয়েছে। ওই রিয়াজের মাটিতে সালমান খান শিল্পা শিট্টিকে নিয়ে সারা রাত্রি ডান্স করিয়ে সিনেমা হল উদ্বোধন করা হলো। তাহলে মক্কাতে হলে যদি জায়েজ হয়, আপনি আর আপনার বউ ডান্স করেন, এক বছর আমরা জালসা ক্যান্সেল করে দেবো, গান দিয়ে দেবো, যা গুনাহ হবে পরে পীর সাহেবকে ডেকে তওবা করে নেবো হাতে হাত দিয়ে, নাকি বলেন? তো এইগুলো জাহিল দলিল কথা বলবে। আমার নবীর অসংখ্য হাদিস